ফেসবুক, ইনস্টা, ইউটিউব। সিরিজ, ওয়েব সিরিজ। মাউন্টেন অর বিচ, ব্ল্যাক অর। তেমন কিছু না। তখন আগে এত মিথ্যা কথা বলে, আগে যখন আমি বলতাম যে যখন আমি এভরিওয়ান চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের যে ব্লগটা হবে, তো আজকে দেখে মনেই হচ্ছে আমি একটা অন্য জায়গায় আছি। তো আমি চলে এসেছি হচ্ছে দিদি বাড়িতে, তো দেখাবো দিদি খাচ্ছে। তো গাইজ এখন হচ্ছে ফুচকা খাবার। হ্যাঁ। তো এখনো খাচ্ছে হচ্ছে ফুচকা। ফোনটাকে আমি জাস্ট কোনোভাবে জোগাড় করে একটু স্ট্যান্ড করিয়েছি, আর হাতে নিয়ে করতে খুবই অসুবিধা হয়। তো এটা হচ্ছে যে আজকে এখানে আসার একটা অন্য মোটিভ আছে। তো মানে এসছে তো এমনি দেখা করতে, আর তাছাড়া হচ্ছে কি আজকে একটা গেম ব্লগ আনবো। তো ভাবলাম যে প্রতিদিন তো নর্মাল ব্লগ হয়, ডেইলি লাইফের ব্লগ আমি করিও, কিন্তু একটুখানি ইন্টারেস্টিং কিছু করা যাক। ভাবলাম যে আজকের ব্লগটা হবে হচ্ছে গিয়ে গেম রিলেটেড, মানে হচ্ছে র্যাপিড ফায়ার। তো আমি ওইদিকে খাচ্ছে এখনো, মানে আমার খাওয়া হয়ে গেছে, আমার এখন ফুচকা খাওয়া চলছিল। তো খাওয়া হয়ে গেলে আমি স্টার্ট করব র্যাপিড ফায়ার। তো আমি ওকে কিছু কোশ্চেন করব, তো সেগুলো ওকে, র্যাপিড ফায়ার মানে তো সবাই জানো র্যাপিড ফায়ার কিরকম হয়। তো আমি ওকে কিছু কোশ্চেন করবো, সেগুলোকে অ্যান্সার দিতে হবে, আর চটপট অ্যান্সার দিতে হবে। আর এই গেমের রুলসটা হচ্ছে গিয়ে যে সব কটাই অ্যান্সার দিতে হবে, মানে ইউ হ্যাভ টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স, ওকে? তো ব্যাপারটা হচ্ছে এটাই, তো শুনে নে যে সব কটা যে কটা কোশ্চেন আছে সব কটার অ্যান্সার তোকে দিতে হবে। যে না আমি এটা তো হবে না, আমি এটা করিনি কখনো, বা এটা হবে না, বললে হবে না। অপশন থাকবে, তোকে প্রত্যেকটা কোশ্চেনে তোকে অ্যান্সার দিতেই হবে, এটা বাধ্যতামূলক, ওকে? তো শুরু করা যাক। সো চলে এসেছে ওকে নিয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার। হঠাৎ করে মানে মনে হলো র্যাপিড ফায়ার করবো, একটুখানি মজাদার একটুখানি কিছু বানাতে দিয়েছিলাম। তো আমি বাড়ি থেকে অলরেডি কোশ্চেন করে নিয়ে এসেছি ওর জন্য, তো সেটা আমি এখন ওকে ধরবো। তো স্টার্ট করি, স্টার্ট। হ্যাঁ, আর রুলসটা নিশ্চয়ই আগে আমি বললাম যে ভালো করে শুনি, তো আমি একবার ভিডিওতে আরেকটু ভালো করে বলে দিচ্ছি যে রুলসটা হচ্ছে কি সবকটা কোশ্চেনের অ্যান্সার ওকে দিতেই হবে, মানে একদম মানে বললে হবে না যে না আমি এটা পারবো না বলতে, বা মাথায় আসছে না, ভেবে ভেবে বলতে হবে। তো যাই হোক, তো লেটস স্টার্ট, ওকে? তো মুভি অর ওয়েব সিরিজ? ওয়েব সিরিজ। মাউন্টেন অর বিচ? মাউন্টেন। ম্যাকডোনাল্ডস অর কেএফসি? কেএফসি। ব্ল্যাক অর ব্লু? ব্ল্যাক। টি অর কফি? কফি। Okay. What is the scariest thing you have done? স্কিরিয়াস থিং সেরকম কিছু নেই। বল, কিছু একটা তো বলতেই হবে। সেরকম কিছু নেই তো কি বলবো। পুরী ঘটনা বলে দে। হ্যাঁ, তো যাই হোক, মনে ছিল না, মনে করে দিল। তো পুরীতে আমরা গেছিলাম, বাবা মা আমি আরও সবাই, আমরা চারজন নয়, আরও অনেক ফ্যামিলি ছিল আমাদের সাথে ইনক্লুডিং। তো একা টাইমে সকালবেলা যেরকম হয় আমরা সূর্যোদয় দেখতে যাই, এবং দেখে আসার পরে সারাদিন ওখানে হইচই করার পরে সাইট সিন ঘুরে আসার পরে রাত্রিবেলা ডিনার করার মানে বাবা মা আমাদেরকে খাইয়ে দেওয়ার পরে আমরা ঘরে এসে শুয়ে পড়ি, এবং বাবা মা আমাদেরকে বলেছিল যে তোরা ঘরে থাক, আমরা খেয়ে দিয়ে আসি। তো ফার্স্টে আমরা বলেছিলাম যে না তোমরা বাইরের দিকে তালা মেরে যাও, আমরা ঘুমিয়ে পড়তে পারি। তো বলেছে না না এইটুকু সময় মতো আর ঘুমোবি না, তো থাকবি, জেগে থাকবি। আমি ঠিক আছে। বলেছিল যে তোরা ভেতর দিক থেকে দিয়ে শো, আমরা খেয়ে দিয়ে আসছি, মানে বাবা মারা খেতে গেছিল ওপরে, মানে আমাদের খাইয়ে আগে পাঠিয়ে দিয়েছিল, আর বাবা মারা খেতে গেছিল ওপরে। তো আমরা কি করেছি, ভেতর থেকে চিটখানি দিয়ে শুয়ে কি পড়েছি। মেনু ছিল সেটাও মনে আছে রাত্রিবেলা। যাই হোক, তো এবার কি হয়েছে, আমরা তো এসে ঘুমিয়ে পড়েছি। এসে আমরা দুই বোন খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছি। মানে আমাদের এত ডাকাডাকি হয়েছে যে পুরো হোটেলের লোক এক জায়গায় হয়ে গেছে, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি, আমরা এমন ঘুমিয়ে ঘুমাচ্ছিলাম। তারপরে 10 দিনে 10 জনমের ঘুম একদিনে ঘুমিয়ে নিয়েছি। তারপরে আমাদের ওই টিমটার মধ্যেই একজন ছিলেন যিনি আর কি, সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ওয়াশরুমের গেটটা আর কি খোলা ছিল, হোটেলের যে ওয়াশরুম। না, হোটেল থেকে ওখানে বলা হয়েছিল যে আপনারা যে ঘরে রয়েছেন সেই ঘরের যে ওয়াশরুমটা আছে সে আগে আগে ফলো করুন যে ওয়াশরুমের মানে দরজাটা খোলা আছে নাকি, না দরজা খোলা আছে নাকি, কিংবা জানলা দিয়ে তারা ঢুকতে পারবে। হ্যাঁ, আর যদি দরজা না খোলা থাকে জানলা দিয়ে ঢুকে তো কোনো কিছু করতেই পারবে না। তো উনি জানলা দিয়ে ঢুকে দরজা খুলে দেখতে পাচ্ছে আমরা ঘুমাচ্ছি, তারপরে এসে দরজা খুলে দেখছে।
যে বাবা মা তারপরে দরজা খুললে তারপরে আমাদের ঘর রুমের দরজা খুলেছে, তো ওয়াশরুম দরজাটা খোলাই ছিল, জানলা খুলে দরজা দিয়ে ঢুকে ওই দরজা খুলে দেখছি যে আমরা ঘুমাচ্ছি। তখন আমরা ঘুমাচ্ছি, মানে পুরো হোটেলের লোক জড়ো হয়ে গেছে, তখন আমরা ঘুমাচ্ছি। মানে এটা অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রে ঘটনাটা স্ক্যারিয়েস্ট থিং না, ওটা আমার ক্ষেত্রেও হয়ে গেছে। মানে এটা খুবই না আমার আশ্চর্যজনক ক্ষেত্রে ঘটনা। স্ক্যারিয়াস থিং বলতে আরেকটা জিনিস আছে, আমরা পুরীতে ঘুরতে গেছিলাম, তখন ওই পুরীর ঘটনা ছিল একবার, সমুদ্রে স্নান করতে গেছিলাম, দুটো ঘটনা বলছি। সমুদ্রে স্নান করতে গেছিলাম এবং ঢেউ আসতে সবাই বলে না উঁচু, মানে লাফ দে লাফ দে লাফ দে, এবং সেই টাইমে আমার একটা ঢেউ এসছে, তো লাফ দিতে গিয়ে বসে পড়েছি এবং জল পুরো টেনে নিয়ে যাচ্ছিল, মানে আমার বাবা প্রাণ বাঁচিয়েছে আমার, যদি বাবা যদি না ধরতো আমাকে ভেসে চলে যেত, বাই আমি বাই। আর থাকতাম না এই দুনিয়ায়। তো ওইটা বলতে গেলে আমার নিজস্ব স্ক্যারিয়াস থিং। হ্যাঁ, যাই হোক, তো নেক্সট কোশ্চেন আসছে, হোয়াটস ইউর ড্রিম ভ্যাকেশন? সুইজারল্যান্ড। ওকে, ক্যাট আর ডগস? অবভিয়াসলি ডগস। আচ্ছা, হোয়াটস ইউর ফেভারিট মুভি? দুটো আছে, ফেভারিট বলতে তেমন কিছু নেই আমার, তো এক নম্বর হচ্ছে ভিভা আর দু নম্বর হচ্ছে শাদি মে জরুর আনা। আচ্ছা, হোয়াটস ইউর রিসেন্ট ফেভারিট মুভিজ? না, রিসেন্ট এমন কোনো মুভি বেরোয়নি যেটা ফেভারিট হয়ে যাবে, তবে পুষ্পটা আমার ভালো লেগেছে, এইটুকু বলতে পারি। আচ্ছা, হোয়াটস ফেভারিট কালার? অবভিয়াসলি রেড। অবভিয়াসলি কার ভালো লাগে না তোর? বেস্ট চাইল্ডহুড মেমোরি শুনি। বেস্ট চাইল্ডহুড মেমোরি বলতে গেলে আমি যে কটা টাইম দাদু দিদা এবং দাদার সাথে কাটিয়ে এসেছি, এবং আমার ঠাকুমা, অবশ্যই আমার ঠাকুমা, সবাই মিলে, তো ওটাই আমার ভালো মেমোরি। মানে অ্যাকচুয়ালি মানে এই মানে হচ্ছে কি, মা বাড়ির দিক থেকে দাদু দিদা, আবার এই বাড়ির দিক থেকে দাদু ঠাম্মার সাথে যে টাইমটা ছোটবেলায় যে হয় না, ছোটবেলায় যে টাইমটা আমরা স্পেন্ড করি, সেই জিনিসগুলো কিন্তু আর কোনোদিনও ফিরে আসে না, একদম। সেটাই। সো ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াটস ইউর বিগেস্ট ফিয়ার? তেমন কিছু না। তেমন কিছু নেই, কোনো ভয় নেই, না। কিন্তু তোকে অ্যান্সার করতে হবে, কিছু একটা বল। ভূতের তেমন কিছু না, ভূতের ভয়। ওকে, আমি কিন্তু ওর জন্য কোশ্চেনও তৈরি করে নিয়ে এসেছি। যাই হোক, হ্যাঁ, এটা সবটাই ধরে নিয়েছি। হ্যাঁ, সামার আর উইন্টার? উইন্টার। ওকে, ফেভারিট হবি? গান করা এবং শোনা। ওকে, হোয়াট সুপার পাওয়ার উড ইউ চুজ? এটাই বলবো যেন আমি সব কাজ করতে পারি, মানে সব কাজ করতে পারি সব মানে? কাজ করতে পারি বলতে ঠিক এটা নয়, ঠিক বোঝা যাচ্ছে যে ডানা লাগানো, আমি যেন উঠতে পারি স্বাধীন হয়ে, স্বাধীন? না কোনো পিছুটান থাকবে না, কোনো কিছু থাকবে না, নিজের কোনো চিন্তা ভাবনা থাকবে না, স্বাধীন হয়ে ঘোরা। আমি ভাবলাম তুই বলবি হয়তো ইনভিজিবল হয়ে যাবো। হ্যাঁ, ইনভিজিবল হয়ে যাওয়া হয়, ইনভিজিবল হয়ে যা, কেউ আমাকে দেখতে পারবে না, কিন্তু আমার সম্বন্ধে কে কি বলছে সেটা আমি শুনতে শুনতে পারবো। আমার এটাই বহুত ভালো লাগে যে কে কি আমার Invisible নামে হয়ে যাওয়া। বলছে, আর কে যেটা আমি কি শুনবো করছে আমার এবং ব্যাপারে দেখতে পারবো, তা এবং আমার এই কিছুদিন পরে ফেরত এসে আমি সেটাকে বলবো। আমার এরকম না, আমি মিস্টার ইন্ডিয়ার মতো, মানে যখন তখন আমি ভ্যানিশ হয়ে যাব, ঠিক আছে, আবার আমি গিয়ে গিয়ে শুনবো কে কি বলছে আমার নামে, তারপর আবার চলে আসবো। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওকে, মোস্ট ইউজড ইমোজি? থামস আপ। থামস আপ। ওকে, ফেভারিট আইসক্রিম ফ্লেভার? বাটারস্কচ। ওকে, ড্রিম জব অ্যাজ আ চাইল্ড? পুলিশ অ্যান্ড নার্স দুটো ছিল। যাই হোক, হ্যাঁ, নার্সও ভালো। ফেভারিট টিভি শো? রিসেন্ট বলবি, হ্যাঁ, রিসেন্ট ফেভারিট টিভি শো? রিসেন্ট আমি কোনো মুভি দেখি না, টিভি শো দেখি না, কিছু দেখি না। আমি দেখতাম, এখন দেখি বলতে গেলে যা দেখি ফোনে দেখি, টম অ্যান্ড জেরি অ্যান্ড গোপাল ভাঁড়। ও, লাস্ট মুভি দ্যাট মেড ইউ ক্রাই? লাস্ট মুভি বলতে আমি পুষ্পা 2 দেখেছি, এবং পুষ্পা 2 এর লাস্ট পার্টটায় একটু ইমোশনাল হয়েছিলাম। লাস্ট পার্ট ইমোশনাল ইন দ্য মিন্স যখন আর কি ওর দাদা যখন নেমন্তন্ন করতে আসবে, যখন আল্লু অর্জুন খুব কাঁদবে সেই টাইমটা। হ্যাঁ, ওটা লিটল বিট ইমোশনাল, বাট ওই মানে একদম খুব বেশি ক্রায়ের নয় না। ওটা। আচ্ছা, সানরাইজ আর সানসেট? সানরাইজ। ফেভারিট চাইল্ডহুড টিভি শো? চাইল্ডহুড বলবি, ওকে? টম অ্যান্ড জেরি। ওকে, হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট? ক্রিকেট অ্যান্ড ফুটবল। ক্রিকেট।
ওকে, Football আর ফেভারিট বেশি না। প্লেয়ার? বিরাট কোহলি। কি কি বাজে কথা বলে এ, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। ও কাউকে না না, বিরাট কোহলি আমি আমি বলতে গেলে টিভি শো, মুভি, হিরো কিংবা হিরোইন কিংবা যে কোনো কেউ আমার ফেভারিট বলতে সেরকম কেউ হয় না। ডিপেন্ড করছে যে কিরকম অভিনয় করছে সেটার উপরে। আমার ফেভারিট বলতে কিচ্ছু নেই। সে কিরকম অভিনয় করছে, হ্যাঁ তার অভিনয়ের ওপর ভালো লাগে। যেমন ক্রিকেটে বিরাট কোহলি খেলাটা আমার খুব ভালো লাগে। তুই দেখেছিস কখন? আগে এত মিথ্যা কথা বলে। আগে যখন আমি বলতাম যে যখন আমি খেলা দেখতাম বসে, ওটা অ্যাকচুয়ালি just ওকে আমি মানে লেগ পুল করতাম, আর আমি কিচ্ছু বলি না। আমি যখন বলতাম যে আমরা একসাথে খেলা দেখতে বসেছি, যখন বলছি যে দেখ দেখ কিরকম খেলছে, মানে ও বলছে কি খেলছে এটা, মানে আমাকে এরকম বলতো না বিরাট কোহলি আমার ভালো লাগে না, এই ভালো লাগে না, সেই ভালো লাগে না। এখন চুজ করার ক্ষেত্রে বিরাট কোহলি। আর তার আগে বলতো হলো ধোনি। ধোনি বল, তুই বিরাট কোহলি বলিস না, তুই ধোনি বল। সো ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে হোয়াটস দ্য ফেভারিট সং? ফেভারিট সং বলতে সেরকম কিছু নেই, তো এখন যেটা শুনছি খুব বেশি আর কি, দিল সে দিল তক বলে একটা গান আছে, আমি সেটা বেশি শুনছি, তো ওটাই বলবো। ওকে, ফেভারিট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? ফেসবুক। আচ্ছা, যদি তোকে 1 থেকে 3-এর মধ্যে রাখতে বলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো তুই কিভাবে সেটাকে সাজাবি? ফেসবুক, ইনস্টা, ইউটিউব। ইউটিউব লাস্টে? এ ভগবান। আচ্ছা, লাস্ট থিং ইউ কুকড? কালকেই করেছিলাম কড়াইশুটির কচুরি। হ্যাঁ, কালকে আমি ব্লগে দিয়েছি, আমার আগের ব্লগটা যারা দেখোনি গিয়ে একটু দেখে নিও, যে আমি দেখিয়েছিলাম আই থিঙ্ক যে বাবা এখানে এসছিল আর কি, আর তখন কড়াইশুটি কচুরি নিয়ে গেছে, মানে ও অ্যাকচুয়ালি ও করেছিল, আমি তখন বলেওছিলাম আমি ব্লগে হয়তো, যাই হোক। তো ফেভারিট সাবজেক্ট ইন স্কুল? বেঙ্গলি। আচ্ছা আচ্ছা, আর কি বলা যায়? হোয়াটস ইউর ড্রিম হাউস? লাইক মানে কিরকম আর কি তোর ড্রিম হাউস? ড্রিম হাউস বলতে সেরকমভাবে এক্সপ্লেন করতে পারবো না। এটা যে একটা বড় এরকম বাংলো হবে, সেটা নিজস্ব হবে, নিজের ইনকামের টাকায় করা হবে, নিচে একটা বড় গ্যারাজ থাকবে, সেখানে 4-5টা গাড়ি থাকবে, আমার মনপসন্দ গাড়ি থাকবে, এটা সামনে সুইমিং পুল থাকবে এবং বারবিকিউ করার জন্য একটা আলাদা প্লেস থাকবে, পার্টি করার জন্য আলাদা প্লেস থাকবে, নিজস্ব একটা বেডরুম থাকবে, একটা সুন্দর আলিশান বেডরুম থাকবে। ওরে বাবা রে, অনেক ভেবে ফেলেছে রে, যাই হোক। আচ্ছা, ড্রিম কার? ফরচুনার। ফরচুনার ড্রিম কার? ফরচুনার তুই এমনি কিনতে পারবি পরে একটা টাইমে, কিন্তু হ্যাঁ আপাতত ফরচুনার। ওকে, ভালো এটা, মানে আমার ফরচুনার কারটা সত্যি খুব ভালো লাগে, মানে আমার পার্সোনালি যে জিজ্ঞাসা করা হয় ফরচুনার, অবভিয়াসলি পোর্শে। যাই হোক, তো ফার্স্ট থিং ইউ ডু ইন দ্য মর্নিং? সবার আগে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে ওয়াশরুমে স্নান এবং ব্রাশ করে বেরোনো, ব্যাস। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট 2 থিংস ইউ ডু ইন দ্য মর্নিং যদি বলা হয়? এটাই তো, ব্রাশ করা, স্নান করা অ্যাট ফার্স্ট, তারপর ঠাকুর নমস্কার করা, আর আদারওয়াইজ কিছু না। ওকে সবার আগে আমি এটাই করি। ওকে, আচ্ছা, তো তুই আমার ব্যাপারে 3টে ওয়ার্ড বল, মানে 3টে এরকম, মানে ডেসক্রাইব, মানে আমাকে ডেসক্রাইব কর 3টে ওয়ার্ডে। কি অ্যাড করবো? কি আমাকে মানে হচ্ছে কি আমাকে নিয়ে, মানে এরকম 3টে, মানে আমার তোর 3টে সম্বন্ধে কি ওয়ার্ডে। মাথায় আসছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমার সামনে কি মাথায় আসছে তো, মানে 3টে ওয়ার্ডে ডেসক্রাইব কর। স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড গুড লুকিং তারিফ তারিফ হচ্ছে বাবা। অ্যান্ড স্মার্ট। আচ্ছা, আমি তোকে কয়েকটা নাম বলবো, ঠিক আছে, মানে 3-4টে নাম বলবো, তো সেই নামগুলো শুনে ফার্স্টেই তোর মাথায় কি আসছে, ঠিক আছে? সেটা অ্যাক্ট্রেসও হতে পারে, অ্যাক্টরও হতে পারে, বা তোর মানে কাছের কোনো মানে মানুষজনও হতে পারে, ঠিক আছে? কি বলা যেতে পারে? আচ্ছা, আমাকে দিয়ে শুরু করছি। না তো বলে দিলাম তো, ফার্স্টেই বললাম। মানে আমাকে নিয়ে একটা ওয়ার্ড, মানে কিছুটা বল, মানে আমার কথা শুনলে তোর ফার্স্টে কি একটা ওয়ার্ড তোর মাথায় আসে, মানে কি বলতে ইচ্ছা করে? যে আমার যদি কোনো বিপদ আপদ কোনো সময় হয়ে থাকে, সেটা আর কি সবার আগে তুই আসবি। আচ্ছা, এটাই। আর মানে একটা ওয়ার্ডে ডেসক্রাইব করতে পারি, এরকম লং এ না, ডেসক্রাইব এরকম হবে না, এরকম আমি পারবো না, সরি। কি যাতা। আচ্ছা, আর কি বলা যেতে পারি? কোনো অ্যাক্ট্রেসের নামে বলতে পারি,
বরুণ ধাওয়ান। Varun Dhawan as a comedian. ওকে, কমেডিয়ান। আচ্ছা, ওর কমেডি ভিকি কৌশল। কমেডিও করে এবং অ্যাকশনও করে, তবে ওর কমেডিটা আমার দেখতে বেশি ভালো লাগে এবং ও খুব ভালো সুন্দর শুট মানে শুট করে খুব সুন্দর ওকে। আচ্ছা, ভিকি কৌশল। টল, হ্যান্ডসাম, টল গুড মানে লুকিং, টল, সব ভিকি কৌশল আমার টল হ্যান্ডসাম এই এত কিছু বেরিয়ে যাচ্ছে। জাহ্নবী কাপুর হাইটটা আসছে? ভীষণ সুন্দর, হাইট মানে হাইট ওর ইয়েতে হাইট নাইস। আসছে। আচ্ছা, এমন কিছু কিন্তু লম্বা না, মানে ও ওর 5 ফুট 4, আমারও সেম হাইট। বাবা ঠিক আছে, আমার হাইট না, আমার 5 ফুট 5 হাইট। তাহলে হাইট এরকম। না, হ্যাঁ ভালো হয়। যাই হোক, তো আর সেরকম কিছু মাথায় আসছে না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকের এই গেম প্লেটা র্যাপিড ফায়ারটা আর কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কি করতে হবে ভালো লাগলে? লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো ভালোভাবে ভিডিওটা দেখে জানিও যে ভিডিওটা কিরকম লাগলো। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই and good বাই। night.